আসসালামু আলাইকুম। আমি অয়ন রহমান হলুদ। আজকে আমি কথা বলবো সিএসএক্স বক্স মডেল নিয়ে। সিএসএস বক্স মডেল কি এবং এর প্রয়োজন নিয়ে প্রথমে বলতে চাচ্ছি। একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হওয়ার জন্য সিএসএস বক্স মডেল জানা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর দুনিয়াতে বিশ্বাস করে স্টেমের এলিমেন্ট হলো একটা বক্স, আর এই প্রত্যেক এলিমেন্ট বা বক্সের নিজ নিজ প্রপার্টি থাকে। এই প্রপার্টিগুলা অথবা এই প্রপার্টি যাতে সিএসএস খুব সহজে বুঝতে পারে অথবা সিএসএস যাতে বুঝতে পারে, সেজন্যই মূলত সিএসএস বক্স মডেল আনা হয়েছে। তো এই ছিল সিএসএস বক্স মডেল। আচ্ছা, সিএসএস বক্স মডেলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কন্টেন্ট, নাম্বার 2 প্যাডিং, নাম্বার 3 বর্ডার, নাম্বার 4 মার্জিন। তো আমি প্র্যাকটিক্যাল সাথে দেখাচ্ছি। এখানে আমার HTML ডকুমেন্ট, এখানে একটা ডিভ নিয়েছি আর ডিভের নেম দিয়েছি বক্স, সিএসএস করেছি, আর এটার আউটপুট এসছে এই যে এরকমটা, এই যে রেড কালারের যে আমরা বক্সটা দেখতে পাচ্ছি সেটা। ঠিক এর রাইট সাইডে আমরা এই যে এখানে নিচে একটা বক্স আকারে দেখতে পাচ্ছি, মার্জিন, বর্ডার, প্যাডিং দেখতে পাচ্ছি। তো এইটাই হলো মূলত সিএসএস বক্স মডেল। তো এর যে 4টা অংশ আছে সেই 4টা অংশ নিয়ে কথা বলবো। প্রথমে বলবো কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট HTML এলিমেন্টের থ্রু মাধ্যমে আলাদা করা যায়। যেমন এখানে থাকে ইমেজ, বিভিন্ন টেক্সট, মিডিয়া, আরও অনেক কিছু এলিমেন্ট। আর কন্টেন্ট অলওয়েজ সেন্টারে থাকে। যেমন আমি এখানে যদি দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে এটাকে কী কালার বলবো, গ্রে কালার বলতে পারি। 634x410, এই যে এতটুকু যে অংশ বক্স আকারে দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখানে কন্টেন্ট বলে থাকি। এটা কন্টেন্ট। তো এই গেল তো কন্টেন্ট। এখন কথা বলি প্যাডিং নিয়ে। কন্টেন্ট, এটা যদি কন্টেন্ট ধরি তাহলে এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই চারদিকে যে অংশটুকু থাকে সেটা কি আমরা প্যাডিং বলতে পারি। মানে খালি জায়গাটুকু, এই চারপাশে যে খালি জায়গাটুকু থাকে সেটাকে আমরা প্যাডিং বলতে পারি। তারপর যদি বলি বর্ডার, নাম্বার 3 বর্ডার। তো বর্ডার বলবো আমরা প্যাডিং এবং মার্জিনের যে মাঝখানের অংশটুকু আছে সেটাকে আমরা বর্ডার বলবো। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখাই প্র্যাকটিক্যালি যে এখানে বর্ডার কোনটা আসছে, তাহলে আমি এখানে সিএসএস করে দেখাচ্ছি। স্টাইল, এই যে এখানে আমি রেখেছিলাম, আমি এখানে বর্ডার 5 পিক্সেল ব্লু দিচ্ছি, সেভ দিচ্ছি এবং আউটপুটটা যদি দেখে আসি তাহলে রিলোড দিচ্ছি। সরি, হচ্ছে না কেন। বর্ডার 5 পিক্সেল সলিড, আমি সরি ভুল করেছি, সলিড ইউজ করতে হবে, সলিড ব্লু। সেভ দিয়েছি, আউটপুট এই যে ঠিক এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বর্ডার, এই যে এখানে প্যাডিংটাও আমি আলাদা করে দিচ্ছি। প্যাডিং 5 পিক্সেল সলিড গ্রিন। রিলোড দিচ্ছি। এবার এইটা কীভাবে আলাদা করা যায় না, তো আমি আচ্ছা আমি এখানে যদি কিছু একটা লেখা থাকতো, আমি এখানে লিখতেছি H1 ট্যাগটা, একটা H1 ট্যাগ নিচ্ছি, H1 ট্যাগ। তারপর আমি নিচের নেম লিখতেছি অয়ন রহমান হলুদ, সেভ দিচ্ছি, আউটপুটটা এই যে এরকম। তো এইটা হলো কন্টেন্ট, এই কন্টেন্টের চারপাশে যা আছে সেটা হলো প্যাডিং। আর প্যাডিংয়ের পরে মার্জিনের মাঝামাঝি, প্যাডিং আর মার্জিনের মাঝামাঝি, এই যে এটাকে আমরা যদি প্যাডিং ধরি, এই যে যেটা প্যাডিং, এটা প্যাডিং। তো প্যাডিংয়ের পরে যে এটা আছে এত, এই যে এইটাকে প্যাডিং, মানে এই কন্টেন্টের পর আমরা এতটুকু অংশকে প্যাডিং ধরতে পারি, আর প্যাডিংয়ের পর এইটাকে আমরা বর্ডার ধরতে পারি। হ্যাঁ, তো প্যাডিং
আর মার্জিনের মাঝামাঝি, আর এটাকে মার্জিন ধরতে পারি, প্যাডিং আর মার্জিনের মাঝামাঝি যে অংশটুকু থাকে সেটাই বর্ডার। আর নাম্বার 4 আছে, তো বুঝতে পারছি আমরা, তো নাম্বার 4 আছে জি, যেখানে দেখতে পাচ্ছি মার্জিন। ব্রাউজার উইন্ডোজ এর ব্রাউজার উইন্ডোজ এবং ব্যানারের মাঝখানের যে অংশটুকু আলাদা থাকে অথবা যে অংশটুকু থাকে সেটা আমরা মার্জিন বলতে পারি। এই যে এই ব্যানার বলতে বর্ডার, এই যে মার্জিন, এই যে বর্ডার, আর এইটাকে যদি ব্রাউজার উইন্ডোজ ধরি, এর মাঝামাঝি যে অংশটুকু আছে সেটাকে আমরা মার্জিন ধরতে পারি। তো এই ছিল আজকের সিএসএস বক্স মডেল নিয়ে কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করেন আর কয়েকটা টিউটোরিয়ালসে দেখেন, ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। যাই হোক, তো সিএসএস বক্স মডেল নিয়ে আরও বিস্তারিত সামনে একটা ভিডিও তৈরি করব। এখানে জাস্ট শুধু ধারণাটা দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।